গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আমি আর রিতেশ দুজনেই। আর কিছুক্ষণে বেরোবো। এখন বাজে হচ্ছে সকাল 11টা। কুমোর কাকুর সাথে কথা হয়েছে, উনি 12টার মধ্যে চলে আসবেন। তো আমরা আর বেশি দেরি করব না। অলরেডি বাইরে অনেকটাই গরম আর রোদ আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভেবেছিলাম অনেক সকালে বেরোবো, বাট হয়ে ওঠেনি, বিকজ এখানে ব্রেকফাস্ট সব কিছু করার ব্যাপার ছিল। তো একবারে ব্রেকফাস্ট চান টান করে পুজোও দিয়ে দিয়েছি, যেহেতু আজকে দুপুরবেলা থাকবো না। তো ওখানে মামিকে বলা আছে, মামি সকাল সকাল উঠে সব রান্নাবান্নাও করে নিয়েছে আজকে। তো এখন যাই, অফিস আছে কিন্তু যেহেতু আমার একটু লেট আছে, তো আমি ওইদিকে কাজগুলো মিটিয়ে তারপরেই অফিসে বসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে দমদমে। যাবো হচ্ছে আমাদের ঠাম্মির বাড়িতে। পরে আমরা 11:15-12টার মধ্যেই চলে এসেছিলাম। কুমোর কাকু বলেছিল দেরি হবে, কেননা উনি চান করে পুজো করে আসার কথা। তো আমরা ওই বাড়ি যাচ্ছি, দেখি এসে কিনা কুমোর কাকু। তো এইটা হচ্ছে আমাদের কোয়ার্টারের ভেতরে কমিউনিটি হলটা, অ্যান্ড আমাদের বাড়িটা হচ্ছে এইটা, মানে ঠাম্মির বাড়িটা হচ্ছে এইটা। তো এখন যাব উপরের দিকে, দেখি। আমাদের এখানে অলরেডি লাইটের কাজ শুরু হয়ে গেছে, এইখানটাতে অলরেডি হচ্ছে। তো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। ওই আমাদের ঠাকুরমশাই এসে গেছে, ইনি হচ্ছেন কুমোর কাকু। আর হয়ে গেছিল লাইট লাগানো। খুলবো এই তো, লাইটটা আমাদের এখানে লাগানো হয়ে গেছে। আর এই হলো আমাদের মা। হ্যাঁ, উনি আমাদের বাড়ির ঠাকুর মশাই, সে কবে থেকে করছে। আরে আমার বাড়িতে গণেশ পুজো হয় তো, মানে তো এই 2 বছর হয়েছে শুরু করেছি। তা আমি যতবারই চাইছি উনি করুক, বাট ওনার অবভিয়াসলি অন্য জায়গায় তো সব ঠিক করাই থাকে। তো সেই জন্য উনি বলছেন যে গণেশ পুজোটা পারবেন না। না, ওই পুজোর সময় সব দেয় তো মাকে, ওই জন্যই ওই স্মৃতিতে দেয় শুধু। আচ্ছা ঠিক আছে। সিঁদুরটা কিন্তু সবাই দিতে পারবে না। আচ্ছা, এটা একমাত্র যিনি তৈরি করছেন তিনি আর ঠাকুরমশাই, আদার্স কেউ পারবে না। আচ্ছা, এটা একদম কি বলবো, স্বাস্থ্যসম্মত বলবো। হ্যাঁ, এটা কিন্তু আমরাও মানে এরকম আস্তে জানতাম না কখনো। হ্যাঁ, সেটা আমি বলে দিল। এই রিতেশ এসেছে মায়ের মুকুট শাড়ি সব নিয়ে। লাইটটা বড্ড বেশি হয়ে গেছে, মানে অবভিয়াসলি লাইটের দিকে ঘোরালে। এটাই কিন্তু তোমার ভালো হলো লাইটটা, এমনি বাল্ব লাগানো থেকে। পেপার
দাঁড়াও জিজ্ঞেস করছি। প্লাস্টিক একটা হলেও হবে। এই তো এখানে এই শাড়ি থেকে তুমি প্লাস্টিক তো প্রত্যেকবারই মাকে আমরা একটু হ্যান্ডলুম আর ঢাকাই আমরা পড়াই, বাট এবার একটু ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু পড়াবো, তাই সিল্কের উপরেই নিয়েছি মায়ের জন্য। এখন আমি আর কাকু মিলে আমরা মাকে শাড়িটা পরাবো। মায়ের শাড়ি তো ওটা আর কিছু পরা যাবে না। এই মায়ের ব্লাউজ বানানো যায় গো? বানানো কেন যাবে? ওটা টেলারকে দিয়ে বানাতে হবে বলো, মানে ওই এমনিতে কিনতে পাওয়া যায় না, ওই নিয়ে এসে মাপিয়ে ওটা তোমার সব জায়গায় তোমার বাটন সিস্টেম করে খুলে খুলে যেরকম ভাবে খুলে বানাতে এই পরে পরের বসে বছর যদি পারি কাউকে যদি দেখতে পারবো। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে। আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। এখানে প্রচণ্ড গান বাজনা চলছে, বিকজ অবভিয়াসলি আজকে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে, তো সাপোর্টিং টিম ওরা সবাই এখন এখানে আমরা রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড অলরেডি এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর চেষ্টা চলছে। হ্যালো গাইজ, ফাইনালি আমরা দমদমের বাড়ি থেকে আজকে ফিরলাম একটু আগে। আমি ফিরে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিত্য পুজো করে এই উঠলাম কিছুক্ষণ আগে। তো আমাদের তুমি দেখলে ঠাকুরের, তোমরা সবাই দেখলে ঠাকুরের অলংকার কমপ্লিট হয়ে গেছে। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে হয়তো আজকে কিছু বেসিক টাচ আপ হবে, আগামীকাল হয়তো বাকিটা করানো হবে, বাট কুমোর কাকু বললো যে না, আজকে সব উনি একবারেই করে ফেলবেন। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি শিওর আমাদের মতো তোমাদের অনেকেরই বাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলোয়ারিনী কালী পুজো হয়, আর তোমরা সবাই হয়তো ইকুয়ালি এক্সাইটেড থাকো। আমাদেরও পরিবারের সবাই খুব এক্সাইটেড। আর আমরা আগামীকাল পরশু দিন আরও অনেক ভিডিওস দেবো আমাদের বাড়ির কালী পুজো নিয়ে। আর তুমি কিছু বলবে? না, যে সেটাই, যে যদি তোমাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নিচে থাকা বেল আইকনটাকেও প্রেস করো, যাতে আমরা আর ফিউচারে যত ভালো ভালো ভিডিও দিতে চলেছি সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। অ্যান্ড কালকে দেখা হচ্ছে উইথ লট মোর এক্সাইটমেন্ট, যেরকম রিতেশ বললো। অ্যান্ড বাস আর কিছু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইজ। গুড নাইট।